নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি বোয়াল মাছের একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বোয়াল মাছের এই রেসিপিটি তৈরি করতে লাগছে বোয়াল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর টমেটো, কাঁচা পাকা লঙ্কা, আদা, জিরে, ধনে, একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর দুটো আলু। এখন আমি আলু, আদা, পেঁয়াজ খোসা ছাড়িয়ে কেটে নেব, রসুনের খোসা ছাড়িয়ে নেব, টমেটো ছোট ছোট করে কেটে নেব। প্রথমে আমি আলু কেটে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুর। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। আলুর এরকম লম্বা লম্বা পিস করে নিচ্ছি, জলের মধ্যে দিয়ে দিলাম। বাকি আলুটাও খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলু কেটে নিয়েছি, এখন পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটা আমি সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, এরকম করে। পেঁয়াজ কেটে নিয়েছি, এবার আদার খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। আদার খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিচ্ছি। এবার রসুনের খোসা ছাড়িয়ে নেব। সবগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার টমেটো কেটে নেব। এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। এখন আদা, রসুন, ধনে, জিরে, কাঁচা পাকা লঙ্কা শিলনোড়ায় বেটে নেব। মশলাগুলো শিলনোড়ায় বেটে নিয়েছি। জিরে আর ধনে, আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা। এখন বোয়াল মাছের পিসগুলো নুন, হলুদ আর একটু সর্ষের তেল মেখে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, আর
আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। তেলের ওপর হলুদ আর লবণ দিলে বোয়াল মাছগুলো কম ফুটবে, গায়ে ছিটকে আসবে না। দেখুন বন্ধুরা, মাছ ভাজার আগে যে গরম তেলের ওপর হলুদ আর লবণ দিয়েছিলাম, তার জন্য কিন্তু এই মাছগুলো ফুটছে না। এবার উল্টে দিচ্ছি, একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আপনারাও যখন মাছ ভাজবেন, এই বোয়াল মাছ, তখন একটু লবণ আর হলুদ তেলের উপর দিয়ে দেবেন, তাহলে দেখবেন আর ফুটবে না। মাছগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকি মাছগুলোকে পাতে ভেজে নিয়েছি। বোয়াল মাছগুলো যখন ভাজবেন, কড়া ভাজা দেবেন না, হালকা করে ভেজে নেবেন। বাকি মাছগুলো ভাজা হয়ে তুলে নেবেন। মাছ ভেজে অনেকটাই তেল আছে, ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। এবার আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আলু ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো গলে গেছে একটু। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একসঙ্গে। আদা রসুনটা একটু ভেজে নেব, যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমি ভেজে নেব একটু ভালো করে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি জিরে আর ধনে একসঙ্গে বেটে নেব। এবার দিয়ে দিলাম একসঙ্গে বেটে নেওয়া জিরে আর ধনে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লবণ, অল্প করে লবণ দিচ্ছি, আবার যদি দরকার হয় পরে লবণ দেব। মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার মশলা বাটি ধোয়া জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন ওদের তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা সুন্দর হবে।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মশলার সঙ্গে আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটো। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। টমেটো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বোয়াল মাছ। লবণ চেক করে দেখেছি, ঠিক আছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ সানরাইজ শাহি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলার গুঁড়োটা দিয়ে সানরাইজ শাহি গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। বোয়াল মাছের রেসিপি রেডি হয়ে গেছে। নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে আর কত সুন্দর কালার হয়েছে। আপনারাও বোয়াল মাছের এই রেসিপিটি আমার মতো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। আমার এই বোয়াল মাছের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে। বোয়াল মাছের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।